ডাঁটা আলুর তরকারি তো অনেকেই বাড়িতে বানান, কিন্তু স্বাদ কি মনের মতো হয় না? আজকের এই ভিডিওটা দেখুন, এমন সিক্রেট টিপস শিখিয়ে দেবো যা টেস্টকে দ্বিগুণ করে দিবে। প্রথমেই ডাঁটা আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিন এবং কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজুন। ভাজার সময় অবশ্যই স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে ভাজবেন। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে অন্যদিকে আরেকটা পেস্ট করে নিন। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, কিছুটা পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা। এটাকে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিন। আলুটা যখন 80% মতো ভাজা হয়ে গেছে তখন উপরে দিয়ে দিন কেটে রাখা ডাঁটা। ডাঁটাটা দিয়ে আরও কিছুক্ষণ আলুর সাথে ভাজুন। যখন দুটোই ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিন 1 চামচ কালো জিরে ও 1 চামচ হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়ুন। তারপর সেই বেটে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষান। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন উপর দিয়ে দিন কুচানো টমেটোটা আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন, আরও ভালো হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে গ্রেভিটাকে আরেকটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটান। তারপর ভেজে রাখা ডাঁটা ও আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষান। যখন ভালোভাবে 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখন উপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন সেদ্ধ হওয়ার জন্য। জলটা ঢালার পর যখন ফুটতে শুরু করবে ফাইনালি ফিনিশ করুন ধনেপাতা দিয়ে। কেমন লাগলো জানাবেন।